আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথম রোজা থেকে ভাবছি যে আপনাদের সামনে কিছু রমজান মাসকে কেন্দ্র করে কিছু আলোচনা করব, কিন্তু ব্যস্ততার কারণে হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে কিছু রমজান মাসকে কেন্দ্র করে কিছু আলোচনা করব ভেবেছি। তো আজকে দার্সের বিষয় হচ্ছে যে আমলের পূর্বে, যে কোনো আমল করার পূর্বে তার ব্যাপারে জ্ঞান রাখা অপরিহার্য, আবশ্যক, জরুরি। কেননা যে যখন আমি কোনো জিনিস করতে যাব, কোনো জিনিস কাম করব, কোনো ইবাদত করব, আর জ্ঞান থাকবে না, তো অনেক কিছু জিনিসে ভুল হতে পারে। যেই রকম নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত, পবিত্রতা অর্জন করা, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা একটা ইবাদত। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমানের ওপরে অপরিহার্য যে সেই ইবাদতের ব্যাপারে সেই যেন জ্ঞান রাখে, যে সেই যে কাজটা করছে সেই কাজটা তার জন্য কখন জরুরি হবে আর কখন জরুরি হবে না, এই ব্যাপারে তাকে জ্ঞান রাখা দরকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19-এর মধ্যে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে জেনে রেখো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমরা তোমার গুনাহের ইস্তেগফার করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে ইস্তেদলাল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে জ্ঞানের কথা বলেছেন, যে ওয়া'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তো প্রথমে জ্ঞানের কথা বলা হয়েছে, তারপরে আমলের কথা বলা হয়েছে কি, যে ওয়াস্তাগফির লিযামবিক, তোমরা ইস্তেগফার করো নিজের গুনাহের। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখান থেকে বুঝাতে চাইলেন যে সর্বপ্রথমে হচ্ছে কি ইলম, তারপরে হচ্ছে আমল। আর তিনি বাবও বেঁধেছেন সেই বুখারীতে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে আমল এবং কোনো কথা বলার এবং কোনো কথার প্রতি আমল করার পূর্বে তার জ্ঞান রাখাটা আবশ্যক। কিন্তু দেখতে পাওয়া যায় অনেক মানুষকে যে যারা এই ব্যাপারে জ্ঞান রাখে না, বিশেষ করে পবিত্রতার যে মাসাইলগুলো রয়েছে, যে পবিত্রতা ছাড়া নামাজ আমাদের হবে না, আর পবিত্রভাবে আমাদেরকে জ্ঞান রাখা একটা জরুরি জিনিস। সময় ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক মানুষ জানে না যে কোন কোন জিনিসে উজু ভঙ্গ হয়ে যাবে, কোন কোন জিনিসে উজু ভঙ্গ হবে না, কোন কোন জিনিস করলে গোসল ওয়াজিব হয়ে যায়, কোন কোন জিনিস করলে গোসল ওয়াজিব হয় না, সেই ব্যাপারেও জ্ঞান রাখা জরুরি। কিন্তু যুবক ছেলেদেরকে দেখতে পাওয়া যায়, বিশেষ করে যারা যুবক ছেলে তাদেরকে দেখতে পাওয়া যায় যে তারা অপবিত্র অবস্থায় তারা নিজের পোশাককে চেঞ্জ করে আবার নামাজ পড়ে নেয়, কিন্তু তার জন্য সেটা কখনোই সঠিক নয়, বা তার জন্য এটা বৈধ নয়, বরং তার জন্য গা ধোয়াটা একটা অপরিহার্য জিনিস। কিন্তু তারপরেও সে অজ্ঞতার কারণে সে এই কাজটা করে ফেলে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মুসলমান ব্যক্তির জন্য তাহারাতে যে মাসাইলগুলো রয়েছে, পবিত্রতা অর্জন করার যে মাসাইলগুলো রয়েছে, সেইগুলোর ব্যাপারে জ্ঞান রাখাটা একটা আবশ্যক জিনিস। কেননা যে আর কোনো ব্যক্তি যদি এই ব্যাপারে না জানে, তাহলে তাকে যারা ওলামা ইকরাম রয়েছেন, আহলে ইলম রয়েছেন, ওলামাগণদের কাছে, তিনাদের কাছে জিজ্ঞাসা করা দরকার, তিনাদের কাছে প্রশ্ন করা দরকার, যে এই জিনিসটা সেই জানে না সেই জিনিসের ব্যাপারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলে ইলমদের কাছে জিজ্ঞাসা করো, যে জিনিসটার ব্যাপারে তোমরা অজ্ঞতা রয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটাকে তোমরা জানো কার কাছে? আহলে ইলমদের কাছে, যারা আলেম ওলামা, তাদের কাছে তোমরা করো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, কে প্রত্যেকটা মুসলমানের ওপরে দ্বীনি শিক্ষা অর্জন করা একটা অপরিহার্য জিনিস, একটা জরুরি জিনিস। কিন্তু বেশিরভাগ মুসলমান সমাজ এই জিনিসটা জানে না, যে দ্বীনের ইসলামের তাকে জ্ঞান রাখা তার জন্য একটা আবশ্যক জিনিস। কেননা যে যখন আপনি যে ইসলামে যে বেসিক জিনিসগুলো রয়েছে
সেইগুলোর ব্যাপারে যখন আপনি অজ্ঞতা থাকবেন, তখন আপনি হয়তো সেটা ভাবছেন যে জিনিসটা আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে ছোট, কিন্তু সময় ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ভুলটা একটা বিশাল বড় ভুল হয়ে যায়। তো এই কারণে প্রত্যেকটা ব্যক্তির জন্য, বিশেষ করে মুসলমান প্রত্যেকটা ব্যক্তির জন্য ইবাদতের ক্ষেত্রে জ্ঞান রাখাটা একটা অপরিহার্য জিনিস। এতে লজ্জা করলে হবে না। আমি আপনি যেটা জানবো না সেটার ব্যাপারে যারা আহলে ইলম রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা দ্বীনে ইসলামের অনেক জিনিসকে তারা ভুল বুঝে আমল করে। আর তার লক্ষ্য উদ্দেশ্য কি? কারণ হচ্ছে একটাই, যে তারা দ্বীনে ইসলামের যেই মজলিসগুলো হয়, সেই জুমার খুতবা হোক না কেন, জালসা হোক না কেন, বা সাপ্তাহিক যে ইজতেমাগুলো হয় সেইগুলোতেও তিনারা যেতে পান না। এই কারণে তাদের ভিতরে এই অজ্ঞতাটা বেশি পাওয়া যায়। তো সব থেকে উত্তম হচ্ছে কি, যে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে যেই জিনিসগুলো আপনারা জানেন না সেই জিনিসগুলো আহলে ইলম যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আপনি নিজে যদি জিজ্ঞেস না করতে পারেন তাহলে অন্য কাউরের মাধ্যমে সেই জিনিসগুলোকে জিজ্ঞেস করতে হবে। আর আমাদেরকে জ্ঞান রেখে আমল করতে হবে। অজ্ঞতার থেকে উত্তম যে জ্ঞান রেখে আমল করা। তাই শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই উপকারী জ্ঞান দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।